আজ দিনের সবথেকে বড় খবরটা কি? প্রায় 22,000 কর্মরত শিক্ষকের চাকরি গেল হাইকোর্টের নির্দেশে। 22,000। এত বড় খবর আর তারপর রাজনীতি তোলপাড় হবে না তা তো হতে পারে না। 22,000 কর্মরত শিক্ষকের চাকরি যাওয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিল, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে 15 দিনের মধ্যে নতুন প্রক্রিয়া শুরু করতে হবে। এই 22,000-এর মধ্যে কিছু যোগ্য লোক রয়েছেন, তাদের কি হবে প্রশ্ন। সুদ সমেত এই যারা বেআইনি চাকরি পেয়েছেন তাদের সব টাকা ফেরত দিতে হবে, কারা দেবেন প্রশ্ন। আসুন সবকিছু নিয়ে কথা বলি, কিন্তু এক্ষুনি কালিয়াগঞ্জে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে বেআইনি বললেন চ্যালেঞ্জ করব এই রায়কে, এবং একই সঙ্গে তিনি আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। চলুন এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন পরিচয় করে নিই। যারা বঞ্চিত চাকরি প্রার্থী দিনের পর দিন রাস্তায়, এর আগেও আমরা দেখেছি তনয়া বিশ্বাস, সঙ্গীতা নাগদের, আজও তারা রয়েছেন আমার সঙ্গে। বাইরে থেকে রয়েছেন ভাস্কর সিনহা রায়, তৃণমূল কংগ্রেস নেতা। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কামাল হোসেন। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে বিজেপি নেতাও থাকবেন, কিন্তু তার আগে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু কি বললেন মমতা ব্যানার্জি শোনাবো। আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল, এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000, তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়। যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি, এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে অতিথিরা আছেন। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মুখ খুলেছেন। আর আপনাদের মনে করিয়ে দেব, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেব। আজকের এই রায় কি ঢাকি সমেত বিসর্জন? আজ রায়ের পর কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি শুনবো। প্রথমে শিক্ষামন্ত্রী। যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি, তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে। সকলেই আছেন, পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। আমার অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। প্রাক্তন বিচারপতি এক্ষুনি পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীও আক্রমণ করলেন তাকে। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট
এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? এই মুহূর্তে আমার সঙ্গে তনয়া সঙ্গীতা রয়েছেন। এই রায়ে কি কোথাও আশার আলো তৈরি হচ্ছে? আমি আপনাদের রিয়াকশন বোঝার চেষ্টা করছি। তনয়া, দেখুন, প্রথমত আজ যে রায় হলো সেই রায়টা আমাদের কাছে অপ্রত্যাশিত, কারণ আমরা কোনোদিনও চাইনি যে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল হোক। আমরা বরাবরই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি। হ্যাঁ, সেখানে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্যান্সেল হয়েছে, সেটা অবশ্যই সত্যের জয় হয়েছে। কিন্তু তার সাথে এটাও বলবো যে আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 8 বছর ধরে যারা যোগ্য বঞ্চিত, যাদের প্রত্যেকের OMR সঠিক আছে, তারা ভেবেছিলাম আজকের দিনে অন্তত আমাদের একটা সুবিচার আমরা পাবো। কিন্তু আমরা যেই জায়গায় বসেছিলাম, 3টে জায়গা অলরেডি আমাদের চেঞ্জ হয়ে গেছে, প্রেস ক্লাব, সেন্ট্রাল পার্ক এবং বর্ধমানে গান্ধী মূর্তি। সেই আমাদের অবস্থানটা কিন্তু সেই রাস্তাতেই রয়ে গেল। কিন্তু 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও তো আছে। 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ আছে, কিন্তু এখন সেই নিয়োগটা কীরকম হবে, কোন প্রসেসে হবে, সেটা এখনও আমাদের কাছে ধোঁয়াশা। আর যদি রিটেন টেস্ট হয়, সেখানে আমাদের পক্ষে এত 8 বছর মানসিক যন্ত্রণা, শারীরিক দিক থেকে বিধ্বস্ত হওয়ার পর আমাদের পক্ষে আর সেই দিনটা, যেটা আমরা স্বচ্ছভাবে মানে ভালোভাবে পড়াশোনা করে যে মেধা তালিকায় জায়গা করে নিয়েছিলাম, এখনও যদি আমরা সেই একই পর্যায়ে যাই, পরবর্তীকালে যে আমাদের সাথে আবার বঞ্চনা করা হবে না, তা সেই ব্যাপারটা নিয়ে তো কিন্তু আমরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছি। সঙ্গীতা, তার মানে কি পুরোটাই আপনারা আশঙ্কা করছেন আবার শূন্য থেকে শুরু করতে হবে? হ্যাঁ, এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু তো ব্যাখ্যা করা নেই এখনো। অর্ডার কপি এখনো পর্যন্ত যতটুকু আমরা জেনেছি তাতে লেখা আছে ফ্রেশ প্রসেসিং শুরু হবে। এই ফ্রেশ প্রসেসিং বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের কাছে যদিও স্পষ্ট নয়, তবুও আমরা আশঙ্কা করছি যদি পুরো বিষয়টা আবার সেই রিটেন টেস্ট থেকে শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মানে পরিণতি সেই তিমিরেই থেকে যাবে। কারণ আমাদের পক্ষে কোনোভাবে রিটেন টেস্টে আবার কোয়ালিফাই করাটা সম্ভব হবে না, কারণ আমরা 8টা বছর পড়াশোনা থেকে ডিট্যাচড কেবলমাত্র এই আন্দোলন করার জন্য, কেবলমাত্র এই দুর্নীতিকে সামনে আনার জন্য। আজ ভুলে গেলে চলবে না, সমস্ত দুর্নীতির প্রমাণ কিন্তু আমরাই দিয়েছিলাম কোর্টে, যার বিচারের রায় আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কাছ থেকে আমাদের সেই সুবর্ণ সময়টা চলে গেছে। 8 বছর আগে যে সময় আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেই সময়কার আমাদের প্রিপারেশন, সেগুলোর সঙ্গে এখনকার কম্প্যারিজন করলে কিন্তু আমরা সেটাকে পারবো না। তো সেক্ষেত্রে আমরা মানে যথেষ্ট ভয়ে আছি যে পুরো প্রসেসিংটা কীভাবে হবে। এছাড়াও আরও একটা বিষয়, যে এই পুরো প্রসেসিংয়ের দায়িত্ব কিন্তু আবার সেই SSCর হাতেই গেছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভয় পাচ্ছি যে এই প্রসেসিংটা আবার কতটা সৎভাবে হবে, সেক্ষেত্রেও আমাদের মধ্যে ধোঁয়াশা থাকছে। এটা একটা দিক, আশঙ্কার জায়গা থাকছে আজকের রায়ের পরেও যারা ধর্নাতলায় এতগুলো দিন কাটাচ্ছেন তাদেরও। যদি নতুন করে আবার সবকিছু শুরু হয় তাহলে কি হবে? আমার সঙ্গে শিক্ষাবিদ রয়েছেন কামাল হোসেন। আপনার কি মনে হয় যে এটা একটা একদম উপযুক্ত ব্যবস্থা হলো, এতদিনে একটা হিল্লে হলো এই এতদিনের দুর্নীতির যে অভিযোগ, নাকি আপনিও অন্য কোনো আশঙ্কা দেখছেন? না, আশঙ্কা নয়, এর মধ্যেই কিছু ছেলে মেয়ে তারা তো সত্যিকারে পড়াশোনা করে পরিশ্রম করে চাকরি অবশ্যই পেয়েছে। হ্যাঁ, তো তাদের চাকরিও এই সঙ্গেই চলে গেছে, এবং যেটা যে পুরো প্যানেলটাই ক্যান্সেল, অর্থাৎ যারা 2 বোন এসেছে এখানে তাদেরও বলছি যে এদের প্যানেলটাও তো ক্যান্সেল। যে সুতরাং ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সুতরাং একেবারে নতুনভাবেই বিজ্ঞপ্তি দিয়ে আবার শুরু করতে হবে। এবারে আমার একটি কথা ম্যাডাম, যে দুর্নীতি তো হয়েছে, তার প্রমাণটা তো একেবারে আজকের পরিষ্কার হয়ে গেল যে দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে, সেটা 17 রকমভাবে দুর্নীতি হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে হ্যাঁ এই কজন তারা কিন্তু এইভাবে বেআইনি পথে চাকরি পেয়েছে। তাহলে দুর্নীতি তো হয়েছে, এটাকে স্বীকার করতেই হবে। তাহলে দায়বদ্ধতা কার? 2016 সাল থেকে পরীক্ষা হয়নি, তাদের বয়স চলে গেছে,
তাহলে তাদের জন্য কি ব্যবস্থা করা হবে? আসছে এক্ষুনি। তাহলে তাদের জন্য কি ব্যবস্থা করবে সরকার? দুর্নীতি হয়েছে মানেই চাকরি বেআইনি ভাবে হয়েছে, আর এই বেআইনি ভাবে চাকরির প্রেক্ষিতে যে রায় তাকেই তো বেআইনি বলছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী কিভাবে এটা বলছেন আমি জানি না। সংবিধান বিরোধী কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে বলেন আমি জানি না। আমি কোর্টকে কোনো দিনের জন্য অপমান করতে পারি না, কোর্টের বিরুদ্ধে কোনো কিছু বলতেই পারি না, কিন্তু দুর্নীতি তো হয়েছে সেটা উনি স্বীকার করুক যে হ্যাঁ দুর্নীতি। এই এফিডেভিট দিয়ে তো স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়েছে। হ্যাঁ বলুন ভাস্কর বাবু। স্কুল সার্ভিস কমিশন, আমি বলবো কি? হ্যাঁ দেখুন, আপনারা যে আলোচনা করছেন, আমি একজন আইনের ছাত্র হিসাবে রায়টা এখন পাবলিক ডোমেনে এসেছে, যেটা দেখে বুঝলাম মানে বিচারপতিরা কিন্তু পুনর্মূল্যায়নের পক্ষে রায় দিয়েছেন। পুনর্মূল্যায়ন মানে বৈধ অবৈধ সেটাকে আলাদা করতে পারেননি। পুনর্মূল্যায়ন এবং পুনর্মূল্যায়নের পরে ওই 15 তারিখের পরে নূতন করে শুরু হবে প্রক্রিয়া। সুতরাং এখানে আমার মনে পড়ছে ছোটবেলায় স্কুলের ক্লাসে হয়তো একটি ছেলে কোনো অপরাধ করেছে, শিক্ষক মহাশয় পুরো ক্লাসটাকে সাসপেন্ড করে দিয়েছেন সেই অপরাধীকে ধরতে না সাসপেন্ড পেরে। করতে বাধ্য হয়েছে না আদালত ভাস্কর বাবু। অনেকটা দিন সময় হলো তো। এক মিনিট কোন কনটেক্সটে সবটা গেল সেটা একটু বলুন, সেটাও একটু মেনশন করুন। বারবার চাওয়া হয়েছে আপনারা আলাদা আলাদা তথ্য দিন। কারো এমআর আছে, কারো এমআর নেই, কে যোগ্য কে অযোগ্য, কে জাম্প করে চাকরি পেয়েছে, কে শূন্য পেয়ে চাকরি পেয়েছে, দিতে পারেনি এসএসসি, তাই সব শুদ্ধ বাতিল না দিয়েছেন। আমি বলছি 5,000 যে চাকরি, সেখানে সন্দেহ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। এখন কি হলো, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকেও বাতিল করে দিল, তাদেরকেও নতুন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। এটা পুনর্মূল্যায়নের রায়। সুতরাং বাতিল বলতে যাদেরকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট আমার বিশ্বাস যেটা স্টে দেবে, কারণ যারা বৈধতার সঙ্গে, সঙ্গীতা যিনি আছেন তিনি বলছিলেন মনে হয় চাকরি প্রার্থীর, তিনি বলছিলেন যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল কোন পদ্ধতিতে, তাদের কোনো হিয়ারিং হয়নি, তাদের পদ্ধতিগত ত্রুটিতে এতদিন ধরে আলাদা করতে যারা জেনুইন ক্যান্ডিডেট ছিলেন তাদের চাকরি বাতিল এক রায়ে। এটা সত্যি একটা অপ্রত্যাশিত, যেরকম আমাদের সঙ্গে চাকরি প্রার্থী নিজেই বলছেন যে এটা সত্যি অভাবনীয়। কিন্তু এটা কোন কনটেক্সটে হলো? আপনি আজকে টেলিভিশন মিডিয়ার সামনে এসে গলা ফাটিয়ে বলছেন সমস্ত কিছু দেওয়া হয়েছিল, যে এত হাজার বৈধ চাকরিপ্রাপ্ত আর এত হাজার অবৈধ। যদি তাই হতো তাহলে কোর্ট আজ এই ভার্ডিক্টটা দিতে বাধ্য হতো। বিচারপতি ডেডলাইন দিয়েছেন আমাকে এর মধ্যে দিন। রিঅ্যাসেসমেন্ট, আপনি যদি অর্ডারটা দেখেন দেখবেন যে নতুন করে পুনর্মূল্যায়নের পক্ষে রায় দিয়েছেন। তাহলে যাদেরকে তথাকথিত বাতিল বলা হচ্ছে তাদের মূল্যায়নের কথাটা থাকতো না। তাহলে বাতিলদের যদি মূল্যায়নের কথা থাকে, না 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 ভাস্কর বাবু কোথাও একটা গুলিয়ে যাচ্ছে দর্শকদের। কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেখানে খুব নির্দিষ্ট করে বলা হয়েছে এবার তালিকাটা দিন, তালিকাটা চাই, এবং আজই সম্ভবত সেই তালিকা আসবে। কতজন 2 পেয়ে 52 বসেছে মার্কশিটে, কতজন 0 পেয়ে চাকরি পেয়েছে, কতজন কিভাবে চাকরি পেয়েছে, সম্ভবত আজই সেই তালিকা আদালতের হাতে যাবে। সেই অনুযায়ী ঠিক হবে কাকে টাকা ফেরত দিতে হবে, কাকে দিতে হবে না, কে আবার এলিজিবল, কে এলিজিবল হবে না। তাহলে এলিজিবল লোকেদেরকে আপনি বাদ দিতে পারেন না। সেই জন্যই তো এই পুনর্মূল্যায়ন, যেটাকে আপনি বারবার হাইলাইট করতে চাইছেন পলিটিক্যালি, সেই জন্যই তো পুনর্মূল্যায়ন, সেই জন্যই এই রিঅ্যাসেসমেন্ট, যে যারা বৈধ চাকরি প্রাপক তাদের যেন অসুবিধা না হয়। এক্স্যাক্টলি, সেটাই 15 দিনের মধ্যে নতুন যে প্রক্রিয়া যে চালু হবে, তাহলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের প্রশ্নটা আসছে। সুতরাং তাদেরটা বাতিল হয়েছে। আমার স্থির বিশ্বাস এই আইনের মধ্যে দিয়ে এই সুপ্রিম কোর্ট এটা দেখে নিশ্চয়ই এটার বিরুদ্ধে স্টে দেবেন। যাদের আমরা মনে করছি যে যাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে, সন্দেহ প্রকাশ করেছেন সিবিআই, কিন্তু অনেক অংশের বিশাল বড় অংশটার প্রতি কোনো সন্দেহ প্রকাশ করেনি। দেখুন, অনৈতিক, বেআইনি বা অনিয়ম, এই প্রত্যেকটা শব্দের মানে কিন্তু আলাদা। যদি আপনার কিছু বেনিয়ম হয়ে থাকে তার মানে সেটা অনৈতিক ভাবে হয়েছে বা দেখুন আপনারা মানে আলাদা করতেই পারেন। কোর্ট এটাকে খুব সিম্পল বেআইনি মনে করেছে, আজকে কি আপনি কোর্ট মনে করেছে যে যাদের বাতিল হলো তথাকথিত কোর্ট অ্যান্ড কোর্ট, তারা চাকরি পাওয়ার যোগ্যতা হারালো, এটাতে বলতে পারছেন না। কারণ এই 19,000 যারা
যোগ্য প্রার্থী বলে বলা হচ্ছে, তাদের তো টাকাও ফেরত দিতে হচ্ছে না, কারণ তারা যোগ্য প্রাপক। আপনারা দিতে পারেননি বলছে। ভাস্কর বাবু, আমি একটু পরে আসবো রাজনৈতিকভাবে কতটা কোণঠাসা হলো রাজ্য শাসক শিবির, কতটা কোণঠাসা হলো তৃণমূল কংগ্রেস, আদৌ হলো বিজেপি পারবে রাজনৈতিক ফায়দা পেতে এই বিরাট ঐতিহাসিক রায়ের? আরও একবার কতগুলো বেসিক ইনফরমেশন যা জানা অত্যন্ত জরুরি আপনাদের বলে দিই। প্রায় 22,000 কর্মরত শিক্ষকের চাকরি গেল আজ আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে। 2016 পুরো প্যানেল বাতিল করা হলো। সুদ সমেত যারা বেআইনি চাকরি প্রাপক তাদের মাইনে ফেরত দিতে হবে এবং তার জন্য 1 মাস সময় পাবেন তারা, 4 সপ্তাহ। কিন্তু কারা ফেরত দেবেন? পুরো 22,000 না, যারা প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চাকরি পেয়েছেন এবং যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন, এই 2 ক্যাটাগরির শিক্ষকরা তাদের সুদ সমেত বেতন ফেরত দেবেন। এবং এই রায়কে বেআইনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই পর্বে আমার সঙ্গে নতুন অতিথি রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জ্যোতি, আমি আপনার খুব কুইক রিয়াকশন এবার একটা ব্রেকের আগে। শোনা যাচ্ছে? পরিষ্কার। হ্যালো, প্রিয়দেশ শোনা যাচ্ছে? হ্যালো, পরিষ্কার বলুন। হ্যাঁ বলছি দিদি, দেখুন ঘটনা হচ্ছে যেভাবে আজকের যে রায়, দেখুন সবাই তো অযোগ্য নয়, এটা বলা মানে এটা একটা আপ করা হবে। ভারতীয় জনতা পার্টি সবাইকে যে অযোগ্য বলছে এটা কিন্তু নয়, কিন্তু যেভাবে আপনার এসএসসি আপনি জানেন যে হলফনামা দিয়েছিল কোর্টে যে 8,000 পোস্টে দুর্নীতি হয়েছে, অর্থাৎ 8,000 পোস্টে যে দুর্নীতি হয়েছে আপনারা যখন হলফনামা দিয়েছেন, এই যে সেটাকে ফাইন্ড আউট করার দায়িত্ব, সেটাকে খুঁজে বেড়ানোর দায়িত্ব, মানে খুঁজে বার করার দায়িত্ব তো এসএসসি ছিল। এই যে এসএসসির যে ডাবল স্ট্যান্ডার্ড, এসএসসি যেভাবে আপনার ডাবল স্ট্যান্ডার্ড প্লে করলো, আপনার এই যে মানে যোগ্য ছাত্রছাত্রীদেরকে যেভাবে এসএসসি একটা বিপদের মুখে ঠেলে দিল, এর জন্য রাজ্য সরকার এবং এসএসসি কে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আর আমরা যারা যোগ্য, যাদের চাকরিটা চলে গেছে, তাদের পাশে আমরা রয়েছি, তাদের পাশে যাবতীয় সাহায্য করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু সাথে সাথে এটাও বলবো, এই অপদত্ত রাজ্য সরকারের অবিলম্বে উচিত এই যাদের যোগ্য ছাত্রছাত্রীরা যারা বঞ্চিত হলো আজকে, তাদের জন্য রাজ্য সরকারের উচিত, মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা। জ্যোতি এক মিনিট আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 30 সেকেন্ডের জন্য আপনাদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দিলেন, তারপর এই 19,000-এর কি হবে? তারা তো যোগ্য ছিলেন, চাকরি পাবেন? না, আইনি লড়াই যেমন চলছে চলবে। আমরা একটা মানে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে রয়েছে, কখনো ভারতীয় জনতা পার্টি তাদেরকে অযোগ্য বলছে না, কোনো দিনের জন্য বলবেন, এবং তাদের যাতে তারা যাতে চাকরি পায় সেই সব ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি কিভাবে করবে? ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি চাকরি দেওয়ার ব্যবস্থা কি করে করবে? আইনি লড়াইয়ের মাধ্যমে। আইনি লড়াই ওরা নিজেরা লড়ছেন, এখন তো আইনি লড়াই অলরেডি কোর্টে, আজ আবার সুপ্রিম কোর্টে। বিজেপির কি রোল এখানে? না, আমরা ক্যাম্প ফাইল করব, আমরা সিএন ফাইল করব। আমাদের যারা যদি ছাত্রছাত্রীরা চান যে আমরা ক্যাম্প ফাইল করব, তাহলে কানেক্টেড অ্যাপ্লিকেশন আমরা ফাইল করব। উই হ্যাভ নো প্রবলেম ইন দিস। আমাদের জ্যোতি সঙ্গে থাকুন প্লিজ, জ্যোতি সঙ্গে থাকুন, আরো একটা ব্রেকে যেতে হবে। আপনাদের মনে করিয়ে দেবো, শুভেন্দু অধিকারী বলেছিলেন গত সপ্তাহে, সামনের সপ্তাহে এমন বোমা পড়বে তৃণমূল কংগ্রেস, মমতা, অভিষেক সকলে নড়ে যাবেন। প্রথমে এই বোমার কথাই কি বলেছেন? মুখ্যমন্ত্রী তো বলছেন হ্যাঁ এই বোমা। একটু আগেও তিনি বলেছেন কালিয়াগঞ্জে। আবার একটা ব্রেকের পর আসুন, পলিটিক্যাল তরজা কি করে জমে উঠেছে আমরা জানি না, এই 19,000-এর বা 25,000-এর কি হবে, কিন্তু রাজনীতি যে এর মধ্যে গোলা জলে মাছ ধরতে নেমেছে তা স্পষ্ট।